আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো সুরের ব্যবহার। তো সুর ব্যবহার করে কিভাবে আমরা অনেক অনেক বাক্য তৈরি করতে পারি খুবই সহজে, সেই বিষয়টি নিয়েই আজকে আমরা আলোচনা করি। একটু মন দিয়ে লক্ষ্য করো, দেখবে খুব সহজে অসংখ্য বাক্য তোমরা এই সুর ব্যবহার করেই তৈরি করতে পারবে। তো দেখো, প্রথমে আমি একটু একেবারে সহজভাবেই বলছি যে যাওয়া উচিত, করা উচিত, দেখা উচিত, কেনা উচিত, বলা উচিত, শেখা উচিত। এইরকম উচিত অর্থে সুরের ব্যবহার কেমন বললাম, যেমন যাওয়া উচিত, যাওয়া উচিত, শেখা উচিত, এরকম যাওয়া উচিত, শেখা উচিত, বলা উচিত, দেখা উচিত, শোনা উচিত, আসা উচিত, কেনা উচিত। এইরকম যদি হয় তো সেক্ষেত্রে তুমি কি করবে? প্রথমে তুমি সাবজেক্ট বসাবে, প্রথমে সাবজেক্ট, নিয়মটা শুধু একটু মনে রাখো। তারপরে হলো শুড, শুড, তারপরে ভার, মূল ভার, তারপরে অবজেক্ট প্লাস আর যদি কিছু থাকে লিখতে হবে। তাহলে কি হলো? প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে শুড বসাবে, তারপরে ভার, তারপরে অবজেক্ট বা যা আছে রেস্ট সেটা লিখতে হবে। যাওয়া উচিত, করা উচিত, শেখা উচিত, শোনা উচিত, আঁকা উচিত, পড়া উচিত, এরকম যদি বোঝায় সেই ক্ষেত্রে এই নিয়মটা আমরা ব্যবহার করে বাক্য তৈরি করব। যেমন ধরো, তোমার বইটি পড়া উচিত, বইটি পড়া উচিত। তোমার বইটি পড়া উচিত, তাহলে কি হবে? প্রথমে সাবজেক্ট বসিয়ে দাও, ইউ, তারপরে কি শুড বসিয়ে দাও, ইউ শুড, তারপরে কি ভার, ভার কোনটি? পড়া, ইউ শুড রিড বইটি, দা বুক। ইউ শুড রিড দ্য বুক, তোমার বইটি পড়া উচিত। আমি লিখলাম আমার সেখানে যাওয়া উচিত, আমার সেখানে যাওয়া উচিত, যাওয়া উচিত। আমার সেখানে যাওয়া উচিত, সাবজেক্ট বসিয়ে দাও, আই, তারপরে শুড, আই শুড, ভার গো, আই শুড গো দেয়ার, সেখানে, আই শুড গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত। তোমার সেখানে যাওয়া উচিত, ইউ শুড গো দেয়ার। তোমার ইংরেজি শেখা উচিত, ইউ শুড লার্ন ইংলিশ। আমার ইংরেজি শেখা উচিত, আই শুড লার্ন ইংলিশ। দেখেছো? তো এরকম ভাবে অসংখ্য বাক্য তুমি তৈরি করতে পারবে এই শুড ব্যবহার করে। খুবই সহজ, একেবারে মানে এর থেকে সহজ হয় না, তাই না? যে কত মজা করে করে তুমি এরকম অসংখ্য বাক্য তোমরা লিখতে পারবে। এইবার আরেকটু দেখি, যেমন তোমার এখন বসে থাকা উচিত, তোমার এখন পড়তে থাকা উচিত, তোমার এখন আঁকতে থাকা উচিত, হ্যাঁ, তোমার এখন ইংরেজি শিখতে থাকা উচিত, তোমার এখন ঘুমিয়ে থাকা উচিত নয়। এইরকম যদি হয় সেক্ষেত্রে
হ্যাঁ, তোমার এখন বসে থাকা উচিত, দাঁড়িয়ে থাকা উচিত, খেলতে থাকা উচিত, ঘুমিয়ে থাকা উচিত, এইরকম যদি হয় সেই ক্ষেত্রে কি করবে? যেমন এই যে বললাম বসে থাকা উচিত, একটু লিখে দিচ্ছি, বসে থাকা উচিত। কত সহজ দেখো, দাঁড়িয়ে থাকা উচিত, থাকা উচিত, পড়তে থাকা উচিত, ঘুমিয়ে থাকা উচিত, এরকম গল্প শুনতে থাকা উচিত, হ্যাঁ, আঁকতে থাকা উচিত, এরকম যদি হয় তো সেই ক্ষেত্রে এই ধরনের বাক্যগুলো কত সহজে দেখো তুমি ব্যবহার করতে পারবে, লিখতে পারবে। সেক্ষেত্রে প্রথমে তুমি সাবজেক্ট বসাবে, সাবজেক্ট প্লাস শুড বি, শুড বি প্লাস ভার্ব আইএনজি, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস রেস্ট, যা থাকবে বাকি যা থাকবে সেটা যদি কিছু থাকে তাহলে কি হলো। যেমন একটা উদাহরণ দিই, তোমার এখন বই পড়া উচিত, বই পড়তে থাকা উচিত, বই পড়তে থাকা উচিত। তোমার এখন বই পড়তে থাকা উচিত। তুমি হয়তো খেলছো বা অন্য কিছু একটা করছো, তোমার মা এসে বলল তোমার এখন বই পড়তে থাকা উচিত, তুমি কি করছো, তাই না? তো সেই ক্ষেত্রে কি করবে, তোমার এখন বই পড়তে থাকা উচিত, তাহলে পড়তে থাকা উচিত, বসে থাকা উচিত, দাঁড়িয়ে থাকা উচিত, ঘুমিয়ে থাকা উচিত, খেলতে থাকা উচিত, আঁকতে থাকা উচিত, এইরকম অর্থে তুমি প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে শুড বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে বসাবে অবজেক্ট, তারপরে যদি কিছু থাকে সেইটি। তাহলে তোমার এখন বই পড়তে থাকা উচিত কি হবে, ইউ, সাবজেক্ট বসিয়ে দিলাম, শুড বি, শুড বি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, ভার্ব হলো এখানে রিড, আইএনজি রিডিং, ইউ শুড বি রিডিং আ বুক, আ বুক, ইউ শুড বি রিডিং আ বুক। তোমার এখন বই পড়তে থাকা উচিত। কেমন? আরেকটি উদাহরণ করি, এরকম ভাবে দেখো কত সহজে আমরা এরকম ধরনের অনেক বাক্য আমরা লিখতে পারবো। আমার এখন ঘুমিয়ে থাকা উচিত নয়, ঘুমিয়ে থাকা, একটা নেগেটিভ লিখছি, থাকা উচিত, নেগেটিভ বাক্য, উচিত নয়। আমার এখন ঘুমিয়ে থাকা উচিত নয়, হ্যাঁ, ঘুমিয়ে থাকা উচিত নয়। এটা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে লিখছি, একই, প্রথমে সাবজেক্ট বসিয়ে দাও, সাবজেক্ট, সাবজেক্ট এখানে কে, আমার, আই, তারপরে কি শুড বি, এখানে যেহেতু নেগেটিভ সেন্টেন্স এই জন্য আমরা লিখছি শুড নট বি, শুড নট বি, নেগেটিভ সেন্টেন্স হলে শুড নট বি, আই শুড নট বি, ঘুমানো ইংরেজি স্লিপ,
ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে গেল, স্লিপিং। আই শুড নট বি স্লিপিং নাও, আমার এখন ঘুমিয়ে থাকা উচিত নয়। আই শুড নট বি স্লিপিং নাও, আমার এখন ঘুমিয়ে থাকা উচিত নয়। রিয়ার এখন ঘুমিয়ে থাকা উচিত নয়। রিয়া শুড নট বি স্লিপিং নাও, তোমার এখন ঘুমিয়ে থাকা উচিত নয়। ইউ শুড নট বি স্লিপিং নাও, তোমার এখন বই পড়তে থাকা উচিত। ইউ শুড বি রিডিং আ বুক। কেমন? এরকম ভাবে দেখো অসংখ্য বাক্য তোমরা ব্যবহার করতে পারবে বা লিখতে পারবে ইংরেজিতে, শুধু শুড ব্যবহার করে, তাই না? যাই হোক, এবার লিখলাম তাদের এখন দাঁড়িয়ে থাকা উচিত নয়। দাঁড়িয়ে থাকা উচিত নয়। তাদের এখন দাঁড়িয়ে থাকা উচিত নয়। দে শুড নট, যেহেতু নেগেটিভ সেন্টেন্স, দে শুড নট বি দাঁড়িয়ে থাকা, স্ট্যান্ডিং। স্ট্যান্ডিং নাও, দে শুড নট বি স্ট্যান্ডিং নাও, তাদের এখন দাঁড়িয়ে থাকা উচিত নয়। তাহলে দেখো এরকম ভাবে আমরা কত সহজে শুড ব্যবহার করে অনেক অনেক বাক্য তৈরি করতে পারছি। এবার আমরা আরেকটু এরকম ধরনের বাক্য তৈরি করা শিখি। লক্ষ্য করো, উচিত ছিল। উচিত ছিল এরকম, তোমার ইংরেজি শেখা উচিত ছিল, তোমার সত্য কথা বলা উচিত ছিল, আমার কলকাতায় যাওয়া উচিত ছিল, আমার খুব সকালে ঘুম থেকে ওঠা উচিত ছিল। এই যে উচিত ছিল, যাওয়া উচিত ছিল, আসা উচিত ছিল, শেখা উচিত ছিল, বলা উচিত ছিল, দেখা উচিত ছিল, শোনা উচিত ছিল, আঁকা উচিত ছিল, এইরকম যদি হয়, হ্যাঁ, এই শেখা উচিত ছিল, শেখা উচিত ছিল, দেওয়া উচিত ছিল, দেওয়া উচিত ছিল, নেওয়া উচিত ছিল, হ্যাঁ, আসা উচিত ছিল, যাওয়া উচিত ছিল, পড়া উচিত ছিল। এরকম ধরনের যত বাক্য আসবে, এরকম ধরনের যত বাক্য, আসা উচিত ছিল, যাওয়া উচিত ছিল, শেখা উচিত ছিল, আঁকা উচিত ছিল, বলা উচিত ছিল, এরকম যত বাক্য আসবে সব, সেক্ষেত্রে নিয়মটা কি? প্রথমে তুমি সাবজেক্ট বসাবে, সাবজেক্ট, তারপরে শুড হ্যাভ, শুড হ্যাভ, শুড হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবে, ভার্বের 3 নম্বর পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবে, তারপরে অবজেক্ট, তারপরে রেস্ট, যা থাকবে সেটি যদি কিছু থাকে। তো সাবজেক্ট, শুড হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল, অবজেক্ট। হ্যাঁ, তাহলে তোমার ইংরেজি শেখা উচিত ছিল, তোমার ইংরেজি
শেখা উচিত ছিল। হ্যাঁ, তোমার ইংরেজি শেখা উচিত ছিল। সেক্ষেত্রে কি হবে, সাবজেক্ট বসিয়ে দাও, ইউ, তারপরে শুড হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল শেখা, লার্ন, LEARNT, লার্নড, লার্নের পাস্ট পার্টিসিপল লার্নড, ইউ শুড হ্যাভ লার্নড ইংলিশ। You should have learned English. You should have learned English. তোমার ইংরেজি শেখা যা উচিত ছিল। এরকম আরো বাক্য আমরা লিখতে পারি, অনেক বাক্য এরকম হয়, তোমরা নিজেরা লিখে লিখে অভ্যাস করবে, তাহলে দেখবে কত সহজে অনেক ইংরেজি তোমরা লিখতে পারবে। যেমন আমার কলকাতায় যাওয়া উচিত ছিল, বা আমার সেখানে যাওয়া উচিত ছিল। আমার সেখানে যাওয়া উচিত ছিল। আমার সেখানে যাওয়া উচিত ছিল। তাহলে কি হবে, প্রথমে সাবজেক্ট আই, তারপরে শুড হ্যাভ, I should have, ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে যাওয়া, গো, ওয়েন্ট, গন, I should have gone সেখানে, দেয়ার, I should have gone there, আমার সেখানে যাওয়া উচিত ছিল। এরকম আরেকটি লিখি, তাহলে এরকম ভাবে আমরা অনেক বাক্য আমরা সহজেই লিখতে পারবো। তোমার বই পড়া উচিত ছিল। বই পড়া উচিত ছিল। তোমার বই পড়া উচিত ছিল। সাবজেক্ট বসিয়ে দাও, ইউ শুড হ্যাভ, you should have পড়া, read, you should have read, তোমার পড়া উচিত ছিল। বই রয়েছে, a book, you should have read a book, তোমার বই পড়া উচিত ছিল। তাহলে দেখলে যে এরকম যাওয়া উচিত ছিল, আসা উচিত ছিল, দেখা উচিত ছিল, শোনা উচিত ছিল, আঁকা উচিত ছিল, বলা উচিত ছিল, এরকম উচিত ছিল অর্থে খুব সহজে প্রথমে সাবজেক্ট, তারপরে শুড হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট বা যেটা বাকি থাকবে সেটি। ঠিক এই ফর্মুলা ব্যবহার করে এরকম অসংখ্য বাক্য তুমি সহজেই তৈরি করতে পারবে। এইবার আরেকটু দেখো, আরো কত বাক্য তোমরা লিখতে পারবে এরকম। উচিত হয়নি, নেওয়া উচিত হয়নি, যাওয়া উচিত হয়নি, বলা উচিত হয়নি, দেখা উচিত হয়নি, শোনা উচিত হয়নি, খেলা উচিত হয়নি, ঘুমিয়ে থাকা উচিত হয়নি, মিথ্যে কথা বলা উচিত হয়নি, এরকম উচিত হয়নি অর্থে। হ্যাঁ, যাওয়া উচিত হয়নি, আসা উচিত হয়নি, খেলা উচিত হয়নি, দেখা উচিত হয়নি, এরকম উচিত হয়নি অর্থে।
উচিত হয়নি। উচিত হয়নি অর্থে, উচিত হয়নি অর্থে কি হবে? সেক্ষেত্রে তুমি কি বসাবে? প্রথমে সাবজেক্ট বসাবে, প্লাস শুড নট হ্যাভ, শুড নট হ্যাভ, শুড নট হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে যদি কিছু থাকে রেস্ট। তাহলে যাওয়া উচিত হয়নি, আসা উচিত হয়নি, খেলা উচিত হয়নি, দেখা উচিত হয়নি, শোনা উচিত হয়নি, এইরকম উচিত হয়নি অর্থে তুমি এই ফর্মুলা ব্যবহার করে অনেক অনেক বাক্য নিজে তৈরি করতে পারবে। সাবজেক্ট, তারপরে শুড নট হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে যদি কিছু থাকে। তো সেক্ষেত্রে কি হবে? যেমন তোমার সেখানে যাওয়া উচিত হয়নি, তোমার সেখানে যাওয়া উচিত হয়নি, উচিত হয়নি। তোমার সেখানে যাওয়া উচিত হয়নি, প্রথমে কি সাবজেক্ট ইউ, তারপরে কি শুড নট হ্যাভ, শুড নট হ্যাভ, ইউ শুড নট হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল, গো এর পাস্ট পার্টিসিপল কি হবে? GONE, গন, দেয়ার, সেখানে। ইউ শুড নট হ্যাভ গন দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত হয়নি। দেখেছো? ইউ শুড নট হ্যাভ গন দেয়ার, একেবারে সহজ ফর্মুলা। প্রথমে সাবজেক্ট ইউ, শুড নট হ্যাভ, শুড নট হ্যাভ, তারপরে যাওয়া হচ্ছে ভার্ব, এখানে যাওয়া, গো, গো এন্ড গন, গন, ভার্বের পাস্ট পার্টিসিপল গন, দেয়ার, সেখানে। ইউ শুড নট হ্যাভ গন দেয়ার। দেখেছো? আরেকটি লিখি, আরেকটি বাক্য। এরকম তোমরা কিন্তু অনেক বাক্য লিখে লিখে এইভাবে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে অনেক ইংরেজি তোমরা সহজেই শিখে যাবে। আরেকটি বাক্য লিখছি, রামের রামের মিথ্যা কথা বলা, মিথ্যা বলা উচিত হয়নি, উচিত হয়নি। রামের মিথ্যা বলা উচিত হয়নি, কি হবে? প্রথমে সাবজেক্ট বসিয়ে দাও রাম, তারপরে শুড নট হ্যাভ, শুড নট হ্যাভ বলা, রাম শুড নট হ্যাভ বলা, টোল্ড, টেলের পাস্ট পার্টিসিপল TOLD, told, Ram should not have told the lie, the lie, মিথ্যে কথা, LIE, lie,
রাম শুড নট হ্যাভ টোল্ড দ্য লাই। রামের মিথ্যা কথা বলা উচিত হয়নি। তাহলে এরকমভাবে তোমরা উচিত হয়নি যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলো এই ফর্মুলা ব্যবহার করে সহজেই অনেক অনেক তৈরি করতে পারবে। যাই হোক, আজকে শুডের ব্যবহার নিয়ে ছোট্ট একটু আলোচনা তোমাদের করলাম। আর যদি তোমাদের আমার এই পড়ানোটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে তাহলেই কিন্তু আমি আরও বেশি উৎসাহিত হব। হ্যাঁ, তোমাদের প্রেরণায়, তোমাদের উৎসাহ দেওয়ার কারণে অনেক অনেক ভিডিও এরকমভাবে আমি তোমাদের জন্য পাঠাতে থাকবো।